হ্যালো গাইস, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি সাকিব শুভস ওয়ার্ল্ডের। আর আমি হচ্ছি মোহাম্মদ সাকিব হাসান শুভ। কেমন আছেন? সবকিছু মিলিয়ে সবাই সব পরিস্থিতি মিলিয়ে ভালো আছেন আশা করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ থানায় আমার দাদুর বাড়ির অবস্থিত ওইখানে। তো যাওয়ার পথে একটা দুর্ঘটনা দেখলাম, দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ছোট একটা পিকআপের সাথে ধাক্কা লেগে পদ্মা এক্সক্লুসিভের একটি গাড়ি একদম উল্টিয়ে খালে পড়ে গেল। তো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, আপনার কি জানি বলে, রাস্তাটা কত সুন্দর এবং আকাশটাও একটু মেঘলা ছিল। সবকিছু মিলিয়ে জিনিসটা খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। কিন্তু বাস অ্যাক্সিডেন্টের কথাটা মনে পড়লে আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। তো যাওয়ার পথে কতগুলো বাজার পরে আমরা সব সময় বোগদাতে যাতায়াত করতাম, কিন্তু লাস্ট বছরখানেক ধরে যদি কখনো দাদুর বাড়িতে যাওয়ার প্রয়োজন হয় আমরা সিএনজি করে দুই ভাগে যাই। আসলে বগদাদ না যাওয়ার পেছনে কারণ হচ্ছে বগদাদ সার্ভিস এখন অনেক স্লো হয়ে গেছে। অনেক বেশি স্টপেজের কারণে অনেকটা লম্বা সময়ের প্রয়োজন হয়। চাঁদপুরের এই রোডটা হাইওয়ে হলেও মেজরিটি রোডটা সিঙ্গেল ওয়ে। দ্যাটস ওয়াই দুই পাশের পরিবেশটা খুব সুন্দর থাকে। সব শেষ করে আমরা চলে আসলাম এখন হাজীগঞ্জ বাজারে। হাজীগঞ্জ বাজারটা বরাবরই খুবই ব্যস্ততম একটি বাজার। আমার দেখা, আমার জ্ঞানে যতটুকুলো বাজার দেখছি আমাদের কুমিল্লাতে, চান্দিনা বাজার খুব বেশি জমজমাট এবং খুব বেশি ব্যবসা বান্ধব। আর চাঁদপুর জেলায় হাজীগঞ্জ বাজারটা দেখলাম খুব বেশি জমজমাট, ব্যবসা বান্ধব। প্রত্যেকদিন হাজীগঞ্জ বাজারে যে পরিমাণ ব্যবসা হয়, আমার মনে হয় না চাঁদপুর যে সদরে, মানে চাঁদপুরের যে বাজার ওইখানে ওই পরিমাণ ব্যবসা হয়। হাজীগঞ্জ বাজার থেকে দক্ষিণে আসলে আমার দাদুর বাড়ি। ওইখান থেকে সিএনজি যোগে 20 টাকার ভাড়া দিয়ে নেমে যেতে হয় আমার দাদুর বাড়ি। আমার দাদুর বাড়িটা খুবই ঠান্ডা সিমসাম পরিবেশ। আমি জন্মসূত্রে কুমিল্লার হলেও আমার বাবার পৈতৃক নিবাস হচ্ছে চাঁদপুর। এখানে কম বেশ আমার আশা হয়েছে অনেকবার। সবকিছু মিলিয়ে আসলে এই পরিবেশটা যে এত সুন্দর, এখানে আসলে মন টিকে। আমার আবার বরাবরই একটা সমস্যা, আমার দিনের বেলায় পরিবেশটা ভালো লাগলেও রাত্রেবেলা ভালো লাগে না। শহরে বেড়ে ওঠা, শহরে মানুষ হওয়া, শহরে রাত্রে যে জমজমাটটা এটা গ্রামে নাই, তো এটা ভালো লাগে না। অবশেষে দাদুর বাড়িতে আমি চলে আসলাম। দাদুর বাড়ির সামনে একটা আমাদের ছোট দাদার মাদ্রাসা, এটা খুবই ভালো লাগে। আর এটাই হচ্ছে আমার দাদার ঘর। এই ঘরটা আসলে এখানে পরিবেশটা খুবই সুন্দর। এটা বড় জেঠার বাড়ি, নাজমা আক্তার ডাক্তার আমার বড় জেঠি। পাশে হচ্ছে মেজো জেঠা, তারপরে হচ্ছে আপনার 4 নাম্বার চাচা, মানে চাচাদের ভিতরে আমার যে বড় জেঠার ভিতরে তো বড় জেঠা মেজো জেঠা পাশাপাশি। তো মেজো জেঠার পুকুর এটা, আর বড় জেঠার ঘর এটা। বড় জেঠা মেজো জেঠার পেছনেই ছিল আমাদের জায়গাটা। আনফরচুনেটলি এখন ওইখানে আরেকজনের বিল্ডিং, আমাদের নাই। এটা একটা দুঃখের কথা, অন্য কোনোদিন বলবো। তার একটু পরে হচ্ছে আমার ছোট চাচা, মানে বড় চাচার বাড়ি। সবকিছু মিলিয়ে আসলে আমাদের পরিবেশটা খুবই সুন্দর। ও, বলা হয়নি কেন আসলাম। আসলে আমার আব্বার জন্ম তারিখের সাথে, আইডি কার্ডের জন্ম তারিখের সাথে আমার আব্বার পাসপোর্টের জন্ম তারিখটা একটু ডিফারেন্স। ওইটা ঠিক করতে আমার চাচা যাদের আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং দাদার মৃত্যু সনদ লাগবে। আর মূলত এগুলোর জন্যই আসা। আসলে আমি না আসলে এগুলো হচ্ছে না। যাই হোক, এখন এক সুন্দর সুন্দর পর্যটক স্পট হয়ে উঠতেছে এখন এইসব সাইডে, দেখি খুব ভালো লাগবে। সব কাজ শেষ করে দুপুরে লাঞ্চটা ছোট চাচার ঘরে করে, মানে আমার দাদার যে ঘরটা ওটাতে করে আমি রওনা হলাম এখন কুমিল্লার উদ্দেশ্যে। তো শর্ট একটা ট্রিপ ছিল, আপনাদেরকে প্রকৃতি পরিবেশটা দেখাতে পারলাম, আমার দাদুর বাড়িটা দেখাতে পারলাম, এটা খুব ভালো লাগলো। আজকে চলে যাচ্ছি, যেভাবে আসলাম ঠিক ওইভাবে যাব। ওয়েদার খারাপ, বৃষ্টির একটা মৌসুম চলতেছে, বৃষ্টি পড়তেছে। আসলে সবকিছু মিলিয়ে দিনটা খুব আমার ভালোই ছিল, যদিও একটা মেসি দিন ছিল। যাওয়া আসা, মাঝখানে কোনো ব্রেক তেমন ছিল না। সবকিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে গেছিলাম, খুবই ভালো লাগলো।
আশা করি আপনাদের কাছেও এটা খুব ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝখানে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি। এই হচ্ছে হাজীগঞ্জ বাজারের ঐতিহাসিক বড় মসজিদ, এটা খুব নাম করা। একদিন এটারও একটা ব্লগ হবে ইনশাল্লাহ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।